একটা মন্দির দেখতে দেখতে আমরা পরবর্তী মন্দিরে যাচ্ছি। এবার এই যে চারিদিকের ভিউ, মিষ্টির দোকান, এখানে সব রাস্তায় অলিগলি দিয়ে সব মন্দিরের রাস্তাগুলোই তো হেঁটে হেঁটেই যেতে হয়। তো হেঁটে চলেছি। এটা এলাম আর একটা মোড়ে, ওই গলিটা থেকে বেরিয়ে এই মোড়টা এলাম। হরে কৃষ্ণ। এবার আরেকটা গলিতে যাচ্ছি, গলি দিয়ে আর জঙ্গল ভিতরে একটা কুটিয়া নির্মিত করে হরিনাম সংকীর্তন করেছিলেন। আগে তো কুটিয়া ছিল, আজকে আছে মীরাবাই ভজন আশ্রম, মীরাবাই মন্দির। সেই মন্দিরে 2000 বৈষ্ণবী মীরাবাই সেইখানে বসে আজকেও নাম ধুন করে। আগে একটা মীরা, আজকে 2000 তার দর্শন হবে। ভিতরে ভগবান ভজন আশ্রম। তুমি হিন্দি পড়তে পারো? কি সুন্দর পড়লে। এই যে এখানটায় আবার যাচ্ছি, এই জায়গাটায় আশ্রমে, ভজন আশ্রমে। এটা ভিতরটা। এখানে নাম সংকীর্তন করছে সবাই। মীরাবাই এখানে ভজন করতেন। মীরাবাই রাজস্থান থেকে এসে এখানে নাকি ভজন করতেন। প্রথমের অংশটায় এই রাধা কৃষ্ণের মূর্তিটা দর্শন করলাম সকলে, তারপরে এগিয়ে গেলাম। আর এই দিকটা এরকম একটা কৃষ্ণের মূর্তি আছে, সেটাও দর্শন করলাম, পুজো দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম পরবর্তী গন্তব্যে। এখানে গোপাল কত, রাধা কৃষ্ণের দোকান এটা। এবার এই দিকটায় যাচ্ছি আমরা সকলে। এটা আর একটা মন্দির এলাম। আর এটা চারিদিকটা দেখিয়ে দিচ্ছি একটু। এই যে চারিদিকের ভিউ এটা। তো এবার এটা আমরা এসেছি বৃন্দাবনের রঙ্গনাথজি মন্দির পরিক্রমায়। চলুন ভিতরে দেখে আসি, দর্শন করে আসি সব কিছু। এরা উপরে দক্ষিণ ভারতের মেঘনাথের রাজ। আপনি যাবো দক্ষিণ ভারত, সেই জায়গায় এইরকম মন্দির পাওয়া যায়। রাধে রাধে বলো। এখন সবাই কথা আপনাকে ভিতরে ভালো থেকে এটা বলছে মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি করা। দক্ষিণ ভারতে যে মীনাক্ষী মন্দির, আর এইটা ভিতর থেকে গেটটা, ভিতর দিকের ভিউ এটা। এটা ক্লোজ একটা ভিডিও করছি, ক্লোজ করে এই যে কাজগুলো দেখা যাচ্ছে, বেশ কারুকার্যগুলো সুন্দর। এরকম কারুকার্য করা কলকা, অপূর্ব শৌখিন কলকা চারিদিকে। উপরের অংশ এটা ভিতর থেকে ভিউ।
রাধে এখানে তুলসী গাছ। রাধে রাধে শুনে লোক তরিয়ে যায়। আর যদি বলবেন বিষ্ণু এইভাবে দক্ষিণ ভারতের এটা আর একদিকের অংশ এখানটা। নারায়ণ মায়ের দিকে মা লক্ষ্মী বসা আছে, মাথা উপরে ব্রহ্মা বসা আছে, আগে সোনার বিগ্রহে রূপার সিংহাসন, কৃষ্ণে পাথরের বিরাট বিগ্রহে, সোনার মুকুট, সোনার কুণ্ডল। জয় বলো লক্ষ্মী নারায়ণ ভগবান কি। একবার হাত তালি দিয়ে হেসাও রাধে রাধে। আর নমন করে কৃষ্ণে ঘুরে যান বাবা, কৃষ্ণে ঘুরে যান। এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি দর্শন করলাম। এইরকম মূর্তি দেখেছিলাম পদ্মনাভ স্বামী মন্দিরে। চারিদিকে এবার ওই দিকটাতে নিয়ে যাচ্ছে, এবার ওখানে গিয়ে দেখা যাক কি আছে ওই দিকটাতে। পিছনে পাথরের বড় বিগ্রহ, যে সোনার বিগ্রহ আছে এইকে বলা যায় চলন্ত বিগ্রহ। যখন মন্দিরে মেলো হয়, রথযাত্রা হয়, এই বিগ্রহকে পালকিতে বসিয়ে যাত্রাটি নিয়ে যায় চলন্ত বিগ্রহ। আর পিছনে পাথরের যে বিরাট বিগ্রহ আছে ওইকে বলা যায় অচল বিগ্রহ। ওই বিগ্রহকে সরানো হয় না, নিজের জায়গায় বসা থাকে। এই মন্দিরে, রঙ্গনাথ মন্দিরে প্রত্যেক জায়গাতে এই রকম দুই রকমের বিগ্রহ রাখা আছে, আগে সোনার চলো বিগ্রহ, পিছনে অচল বিগ্রহ। এখন আমরা যাব সোনার ঘোড়া, রূপার হাতি, কাঁচের বিমান, গরুড়, হংস, হনুমান, এই রকম 20 বাহন সোনা রূপা, যাকে বলা যায় হাতি ঘোড়া পালকি। জয় কन्हैया लाल की, হাতি ঘোড়া পালকি, জয় কन्हैया। আপনি দেখেছি না? সেই দিন ফাগুন মাস এখানে শেষ, আর চৈত্র মাস আরম্ভ, আবার দিন থেকে রথযাত্রা আরম্ভ। সোনার ঘোড়া উপরে রঙ্গনাথকে বসাইয়ে, রূপার হাতি উপরে রঙ্গনাথকে বসাইয়ে যাত্রাতে বাহার করা যায়। সেই হাতি ঘোড়া পালকি দেখবো তো 10-10 টাকা করে টিকিট লাগবে। আপনি যাবেন না, অনেক টাইম লাগে। 10 টাকা করে হিসাব থেকে আমার হাতের দিন, 1 লোক 10 টাকা, 2 লোক 20 টাকা, সবাই টিকিট একসঙ্গে কিনবো, একসঙ্গে জমা দেবে। তো উনি বললেন যে রথের সময় সব রকম পালকি বের করা হয়, সোনা রূপার পালকি যেগুলো আছে সেই পালকিতে করে রঙ্গনাথজি রথের সময় বের হয়। এটা শীষমহল বলছে, এটা তো কালিয়ানা, মানে কালিয়ানা আপনাকে পঞ্চমুখী সাপ। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা সোনার, সোনার এটা, হ্যাঁ এটা সোনার, ওইটার উপর হাতি। ও হ্যাঁ এটা সোনার। এটা কি সিংহাসন ছিল নাকি? কি লেখা আছে? তুমি হিন্দি কে আমাদের হিন্দি পড়তে পারো? আমি পারি। কোথায় এই কোথায়? যে ওই যে লেখা কি আছে দেখো, ওই যে ওটা কি? চন্দ্রপ্রভা, সূর্যপ্রভা, সূর্যপ্রভা, চন্দ্রপ্রভা, ওটা হংস। ওই তো হংস, ওই পাশেরটা হংস। আর এইটা কি লেখা আছে? এটা সূর্যপ্রভা, না না ওটা ওই চন্দ্রপ্রভা। সিংহ, সিংহ এটা ওটা সিংহ। আর ওইটা কি লেখা আছে? ওইটা কই লেখা নেই, এটা কিছু কই
ওইটা সিংহ দেখেছি। এইটা বলো কি লেখা আছে? এটা হাতি। এটা হাতি তো, এটা রূপোর হাতি। রূপর? হ্যাঁ, পুরো রূপোর। বলে দিল তো ওখানে। না আমি শুনিনি তখন। ও, আর এইটা, এটা কিসের, সোনার? এটা কাঁচকা এটা বিমান। সোনার উপর দিয়ে। না না, কাঁচকা বিমান ওটা। কাঁচকা বিমান লেখাই তো রয়েছে। কাঁচের তাহলে? হ্যাঁ হ্যাঁ, কাঁচকা বিমান। না না, কাঁচের মানে হ্যাঁ হ্যাঁ, কাঁচের, এটা কাঁচের। কাঁচের কাঁচটা কিন্তু ধাতুর, এটা পুরোটা কাঁচের না। হ্যাঁ এইটা কাঁচেরই, এটা পুরো কাঁচ দিয়ে। রাজস্থানে ছিল। রাজস্থানে এরকম ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, সে তো ছিল। না এটা এখানে তো। শীষমহল। আচ্ছা, এইটা শীষমহল এটা সেই সোনার উপর হ্যাঁ হ্যাঁ তোমার কাঁচ দিয়ে শীষমহলের মতো তৈরি করা। কাঁচকা বিমান। কাঁচকা বিমান এটা। দেখো এটা কিছু লেখা আছে। পূর্ণকোটি। কি? পূর্ণকোটি। পূর্ণকোটি। পূর্ণকোটি? হনুমানজি। পূর্ণকোটি মানে বসার জায়গা? কুঠি মানে ঘর। ঘরের মতো। ঘর, ঘর। আচ্ছা। এটা হনুমানজি। হনুমানজি। এটা কদম্ব বৃক্ষ। হ্যাঁ কদম্ব বৃক্ষ। কদম্ব বৃক্ষ এটা। পালকি, তোতা, ঘোড়া। ঘোড়াটা কি? সিংহ সর্দুল। সিংহ সর্দুল। এটা গরুজি। গরুর জি। এটা সিংহ। সিংহ। পালকি। হ্যাঁ। হাতি, সিংহ, সদুর। সিংহ সদুর। এটা তাহলে এই জায়গাটা এইগুলো সব আছে। ওখান থেকে দেখতে দেখতে এলাম এই পর্যন্ত। এটা এক্সিস্ট। এই যে এই দিকটা দিয়ে এলাম, আর এই দিকে এরকম আর একটা গেট করা, চূড়া করা আছে। এটা আর এক দিকটা চূড়া। কাছ থেকে দেখাচ্ছি একটু। আর এটা এইদিকে অপূর্ব কারুকার্য করা। এর বাইরেও এরকমই গেট আছে একটা, এদিকেও আছে বাইরের দিকে। এই দিকের অংশ এরকমই। এটা আরেক অপোজিট সাইডে। এটা আরেক দিকের গেট, মানে এই দিক দিয়েও ঢোকা যায় আর ওই দিক দিয়েও ঢোকা যায়। এই যে সোনার তাল গাছ, এটা শীষমহল। বাংলাতে বলা যায় সোনার তাল গাছ। বলো রাধা রানী কি রাধা রানী কি সোনার তাল জয়। গাছ। হরে কৃষ্ণ। সোনার তাল গাছ, এটা শীষমহল বলছে। এটা এদিকটাই যাচ্ছি এবার। সোনার তাল গাছের পাশে যে আরেকটা ভাঙা অংশ দেখা যাচ্ছে, সেখানেই ছিল আরেকটি সোনার তাল গাছ, যেটা ইংরেজরা লুট করে নিয়ে চলে গেছে। এখান থেকে উপর থেকে একবার দেখাচ্ছি সোনার তাল গাছ, গেট।
ভারতে বলা যায় রঙ্গনাথ। এনার বাম ভাগে আছে মা লক্ষ্মী, দায়ের দিকে আছে গরুড়। রঙ্গনাথ লক্ষ্মী গরুড়, আগে সোনার বিগ্রে রূপার সিংহাসন, পিছনে পাথুরে বিরাট বিগ্রে, সোনার মুকুট, সোনার কুণ্ডল, মাথায় ডায়মন্ডের তিলক আছে, ওই রঙ্গনাথ ভগবান। জয় বলো রঙ্গনাথ ভগবান কি। একবার হাত তালি দিয়ে হেসাও রাধে রাধে। আর নমন করে দিকে আমার লোকে দিকে। তো শীষমহলের ভিতরে রঙ্গনাথজি মন্দির, যেখানে রঙ্গনাথজি আছেন। এখানের এই দিকটা এইরকম, এটা যেটা দেখে গেলাম। এবার ওই দিকে যাব। এটা ভিতরে ভিউ, ভিতরের কারুকার্য সব এই যে এরকম। এই হচ্ছে কারুকার্য। জয় বলো বালাজি ভগবান কি। তিরুপতি বালাজি, এটা তিরুপতি বালাজি। এখানে তিরুপতি বালাজি আছেন, ওনারও দর্শন করলাম। এবার এইদিকে যাব। আর আমরা এই দিকটা দেখতে যাচ্ছি দর্শন করতে। এইখানে গেটটা দিয়ে বেরোচ্ছি দর্শন করার জন্য। এই দিকটা। এটা আর একদিকে এসেছি। এই যে এদিকের গেটটা, ওইদিকে ডাকছে যাই। আর হিন্দিতে বলা যায় কুণ্ড। কুণ্ডের নাম বলা যায় গজেন্দ্র মোক্ষ কুণ্ড, গজরাজ কুণ্ড। এই জায়গায় গজকে উদ্ধার করেছিলেন নারায়ণ। সত্যযুগে একটা লীলা হয়েছিল। হিন্দি শাস্ত্রে গজে গ্রহাল লেখা আছে, বাংলা শাস্ত্রে গজ কুম্ভীর লেখা। এই জায়গায় গজকে উদ্ধার করেছিলেন। কুণ্ডের নাম হইল গজেন্দ্র মোক্ষ কুণ্ড, গজরাজ কুণ্ড। যখন শ্রাবণ মাস আসে, শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা আসে, রক্ষাবন্ধন, সেই দিন চন্দনের কাঠ থেকে গজ নির্মাণ করে, চন্দনের কাঠ থেকে কুম্ভী নির্মাণ করে, তারপরে সেই ভাব নিয়ে যেই রকম সতযুগের লীলা হয়েছিল, সেই লীলাকে মঞ্চন করা যায়। এখানে সবাইকে জিনায়া যায়। এই রকম হইল গজ কুম্ভীর যুদ্ধ, এই রকম হইল গজেন্দ্র মুখ্য লীলা। শ্রাবণ মাসে এখানে বড় মেলা লাগে, চন্দন কাঠের গজ কুম্ভী নির্মিত করে, সেই ভাব দিয়েই রকম এখানে উৎসব মানায়া যায়। এটা গজেন্দ্র মুখ্য কুণ্ড। গজকে উদ্ধার করেছিলেন। নারায়ণ থেকে প্রার্থনা করো যে আমিও আপনাদের ভক্ত, গজের মতন তো আমাদেরও উদ্ধার করো, আমার বৃন্দাবন যাত্রা সফল করো। জয় বলো লক্ষ্মী নারায়ণ ভগবান কি। এটা কুণ্ড। আচ্ছা, একবার ক্লোজ দেখাচ্ছি আর একবার। এখান দিয়ে কুণ্ডে নামার সিঁড়ি আছে, এইদিকে একটা আর এইদিকে একটা। অপূর্ব অপূর্ব জায়গা। এই যে এনারা বসে আছেন, মোবাইল চোর ব্যাগ চোর বলছে। এইদিকেও আছে, অনেক বড় কুণ্ড। চারদিকে চারটে নামার ঘাট কুণ্ডতে, সিঁড়ি। এখানে আবার কি বলছে দেখি। আপনি আসলেন না, গোবিন্দ টেনে কি জিনিস? এই ব্রজ ধুলো, এই ধুলাতে শ্রী গোবিন্দ বাল্যে লীলা করেছিল। এই ধুলাকে গুড়া গুড়ি দিয়েছিল। লাস্টে এই ধুলাকে নিয়ে নিজে মুখে খেয়ে মা যশোমতীকে ব্রহ্মাণ্ড দিল।
এই ধুলার মেট্রো বৃন্দাবন। এই ধুলা আমার গাতিকে লাগবে না তো বৃন্দাবন আসা একদম নিষ্ফল। তো আমার কথাকে একটু বাবা মনে রাগ করবে না, এই ধুলাকে বসা দরকার একটা। কাপড়ের চিন্তা করবি না যে আমি ধুলাতে বসবে আমার কাপড় গান্দা হয়ে যায়, কাপড়ের তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু বৃন্দাবন নিতে নিতে আসা হইবে। আজকে পিঠ ধরবে তো কোথায় থাকবে দাম, তো কোথায় থাকবে ধাম। তো বাবা এখানে আমরা বসবে, কিছু আমরা মেট্রো বুঝাবো, আমার কথাকে ভালো করে শুনেন, তারপরে আপনাকে আগে আমার পাশে পাশে বসবেন। এখানে বসতে হবে সবাইকে বুলায় বললো। আপনি শুনবেন না তো আমার পরিশ্রম করা সবাই ব্যর্থ। বসে কথা শোনার জন্য বললেন উনি, তো আমরা এবার কথা শুনবো ওনার। এখানে বসে এই সাইডে আসুন, এই সাইডে একটু রাস্তা বাবুজি এখানে আসেন। যে এবার এইদিকে যাচ্ছি, এটা এইদিকে ভিউ এরকম ভাবে করিডোর করা আছে দেখছি, আর এই দিকটা এরকম বাউন্ডারিটা মন্দিরের ভিতরটা যেটা আমরা এইমাত্র বেরিয়ে এলাম যেখান থেকে, আর এটা চারিদিকে এরকম করা করিডোর। দারুণ অপূর্ব, পুরো ফ্রেশ হয়ে গেল মনটা। তো রঙ্গনাথজি মন্দির আমাদের পুরোটা পরিক্রমা করা হয়ে গেছে, এবার বাইরের দিকে যাচ্ছি। আর যখন বসেছিলাম, বসে ওই পণ্ডিতজির কথাগুলো শুনছিলাম, তখন ব্যাগ থেকে আমার বোতলটা, জলের বোতলটা একটা বাঁদর বার করে নিয়ে একবারে সঙ্গে সঙ্গে ফুটোও করে দিয়েছে। ব্যাগ থেকে বার করে করেই সব নিয়ে নিচ্ছে বাঁদরগুলো, যা দেখতে পাচ্ছে। এবার ওই দিকটা যাচ্ছি, এই দিকটা দেখা হয়ে গেল, এবার এই দিকটা যাচ্ছি। তো ঘুরে ঘুরে সেই আবার প্রথম যে গেটটা সেটাতেই এসেছি। এবার আমরা যাব পরবর্তী মন্দির দর্শনে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।